কেরাম, উলামায়ে নিজাম ও আমার প্রিয় ছাত্র ভাই, আমি এই মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার অবস্থা দেখে যার পর নাই আনন্দিত হলাম এবং এরকম একটা পরিবেশ, এমন একটা সুষ্ঠু লেখাপড়ার অবস্থা দেখতে পাবো, এটা আমার কল্পনা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ এই লেখাপড়া, এই পরিবেশ, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। বিশেষ করে বিভিন্ন হাফেজ ছাত্রদের পড়াশুনে আমি খুবই খুশি হলাম। সমস্ত হাফেজ ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে খুদ্দামে কুরআন হিসাবে করুন। আর যারা মদনী নেশাবে লেখাপড়া করেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে করুন। সাথে সাথে হেফজখানায় পড়নেওয়ালা ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা নসিহত রাখতে চাই। কিতাবখানায় পড়নেওয়ালা ছাত্রদের উদ্দেশ্যে আরেকটা নসিহত রাখতে চাই। হেফজখানায় পড়নেওয়ালা ছাত্রদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হল, আপনাদের কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, এর উদ্দেশ্য কোরআনকে উসিলা বানাইয়া দুনিয়া ধন সম্পদ হাসিল করা নয়, বরং এর উদ্দেশ্য হল কোরআনকে যথাযথভাবে দুনিয়াতে হেফাজত করা। কাজেই এই ব্যাপারে কোরআনকে অবলম্বন করে দুনিয়ার সম্পদ উপার্জন করার একটা বৈধ পদ্ধতি আমাদের, অবৈধ পদ্ধতি আমাদের সমাজে চালু। সেটা হল তারাবিহের নামাজে কোরআন খতম করে টাকা পয়সা। এই টাকা পয়সা নেওয়ার ব্যাপারে একটা অবস্থা হল, একজন মুসল্লি একজন হাফেজ সাহেবের পিছনে তারাবিহের নামাজ পড়ে, তৃপ্তি পেল, মনটা খুশি হলো, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে হাফেজ সাহেবকে কিছু ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে হাদিয়া দিল। হাফেজ সাহেবেরও জানা ছিল না যে একটা লোকে খুশি হয়ে আমাকে হাদিয়া দিল। এই লোকেরও আগে জানা ছিল না যে তার পড়াশুনে আমার মনটা খুশি হবে। এটা অতর্কিতভাবে হয়ে গেছে। এই অবস্থাটাকে মুফতি সাহেব জায়েজ বলছে। কিন্তু যেখানে হাফেজ সাহেবেরও মনে মনে জানা আছে যে আমি খতমে তারাবি পড়াইলে আমাকে তো তারা টাকা দেবেই, এটা না জানা থাকলে টাকা দেবে, এই কথাটা জানা না থাকলে হাফেজ সাহেব খতমে তারাবি পড়াইতেন না। আর যারা দিলেন তারাও খতমে তারাবি পড়াইলেন বলেই টাকাটা দিলেন, খতমে তারাবি না পড়াইলে এই টাকাটা দিতেন না। এইরকম অবস্থা যে সমস্ত ক্ষেত্রে বিদ্যমান, এই সমস্ত ক্ষেত্রে সমস্ত মুফতিয়ানে কেরাম একমত যে এই টাকা দেওয়া হারাম, নেওয়া হারাম। তাই আমি হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতে চাই, টাকা পাওয়ার উদ্দেশ্যে কোনদিন খতমে তারাবি পড়াইবেন। এই উদ্দেশ্যে খতমে তারাবি পড়াইলে আল্লাহ কোরআন বিক্রি করে দুনিয়ার ধন সম্পদ কামাই করা হয়, যা ইত্তেফাকে মুফতির হারাম। আমি আশা করি আপনারা এই ছাত্র জমানার থেকেই এই মনোভাব পোষণ করবেন এবং এই হকের উপর
চিরজীবন অটল থাকে। কিতাবখানার ছাত্রদের উদ্দেশ্যে যে নসিহতটা করতে চাই সেটা হল, এই মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা। এখানে লেখাপড়া করলে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, সরকারি চাকরি পাওয়া যায় না, সরকারি বেতন পাওয়ার আশা নাই। এরপরও আপনারা এখানে লেখাপড়া করতে আসলেন কেন? এর উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট নয়, সরকারি চাকরি নয়, সরকারি বেতন ভোগ করা নয়, বরং একমাত্র আল্লাহর দ্বীনের হেফাজত। কাজেই কিতাবখানায় পড়নেওয়ালা ছাত্ররা যেভাবে লেখাপড়া করলে, যেভাবে আমল করলে আল্লাহর দ্বীনের হেফাজত হয়, সুযোগ্য উস্তাদগণের তত্ত্বাবধান সেভাবেই লেখাপড়া করতে হবে, সেভাবেই আমল করতে হবে। আপনাদেরকে সমাজের অনেক লোক এমন উস্কানি দিবে, এমন উস্কানিদাতার অভাব নাই সমাজে, যারা বলবে যে এখানে পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, সরকারি চাকরি পাওয়া যাবে না, এখানে কেন তোমরা পড়তে গেলে জীবনটা বিনষ্ট করতে বেকার। এদেরকে কি জবাব দেবেন আপনারা আগের থেকেই সেই জবাব আপনাদের তৈরি থাকা দরকার, মনে থাকা দরকার। সেটা হল, যারা সরকারি সার্টিফিকেট বা সরকারি চাকরি নুবে লেখাপড়া, এদের লেখাপড়ার উদ্দেশ্যটাই সমাজের সেবা নয়, পেটের সেবা। আর মাদ্রাসায় পেটের সেবার কোন লেখাপড়া, বরং হাদিস শরীফে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে কুরআন হাদিসের এলেম যারা দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হাসিল করে, অর্জন করে, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে। কাজেই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা অর্জনের উদ্দেশ্যে কুরআন হাদিস শিক্ষা করা হারাম। দুনিয়া কামাই করার উদ্দেশ্যে কুরআন হাদিস শিক্ষা করা হারাম। কাজেই আপনাদেরকে যখন কেউ বলে যে কেন শিক্ষা করতে গেলে এখানে সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে, সাথে সাথে বলে দিবেন বেতন ভোগের লোভে কুরআন হাদিস শিক্ষা করা হারাম। আমরা এই হারাম কাজ করার জন্য মাদ্রাসায় করি। আমরা মাদ্রাসায় পড়ি পেটের সেবার লোভে নয়, আমরা মাদ্রাসায় পড়ি জাতির বৃহত্তম সেবার আশায়। জাতির বৃহত্তম সেবা কি? আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম। ইনজারে কওম হলো মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দাও, মানব জাতিকে মুক্তির পথ দেখানি। এটা পেটের সেবা নয়, এটা জাতির সেবা। চিরস্থায়ী জীবনের মুক্তির পথ দেখানি, এটা জাতির সাধারণ সেবা নয়, জাতির বৃহত্তম সেবা। কাজে আমরা পেটের সেবার জন্য লেখাপড়া করি না, আমরা জাতির সেবার জন্য লেখাপড়া করি। এই জবাব আপনাদের জানা থাকা দরকার। যারা এ মর্মে উস্কানি দেয় তাদের সাথে সাথে তাদের মুখে মুখে তৎক্ষণাৎ এই জবাব দিয়ে দেওয়া দরকার। এই মর্মে আপনাদের জেহেনটা যেন সাফ থাকে, এই নসিহত উল্লেখ করি আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ আপনাদের সকলকেই ইলমে দ্বীনের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য, হাদিসের খেদমতের জন্য কবুল করুন। আমিন।